চারদিকে কুয়াশায় ঘেরা কনকনে এই শীতে সকালে বা বিকেলে এইরকম ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে। তাই তো আজ চলে এলাম আপনাদের সামনে ভাপা পিঠা নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার শুকনা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে 3 কাপ পরিমাণের শুকনো চালের গুঁড়ি নিলাম। এরপর দিয়েছি হাফ চা চামচ লবণ। ভাপা পিঠাতে লবণ না দিলে কিন্তু ভালো লাগে না, এই জন্য অবশ্যই লবণটা দিবেন। এরপর শুকনো চালের গুঁড়ির সঙ্গে আমি লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ভালোভাবে এই আটাগুলো মেখে নিব। আমি এখানে পানি দিয়ে এই চালের গুঁড়িগুলো মেখে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও মেখে নিতে পারেন। চালের গুঁড়িগুলো এমনভাবে মেখে নিতে হবে যেন বেশি ভিজে না যায়, আবার বেশি শুকনো না থাকে। এজন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর গুঁড়িগুলো মেখে নিতে হবে। একবারে বেশি করে পানি দেবেন না, কারণ পানি পরিমাণ যদি বেশি হয় তাহলে গুঁড়িটা কিন্তু বেশি ভিজে যাবে, এতে করে গুঁড়িগুলো চালতে অনেক সমস্যা হবে। এই তো কথা বলতে বলতে আমার গুঁড়িগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পিঠার গুঁড়িগুলো পারফেক্ট হয়েছে কিনা। হাতের মুঠোতে একটু দলা পেকে যদি যায় তাহলে বুঝতে হবে যে গুঁড়ি মাখানো একদম পারফেক্ট হয়েছে। এবার এই গুঁড়িগুলো চেলে নেওয়ার পালা। তো গুঁড়িগুলো চালার জন্য আমি একটা স্ট্রেনার নিয়েছি। এরকম স্ট্রেনার তো সবার ঘরেই থাকে। তো অল্প অল্প করে নিয়ে আমি সবগুলো গুঁড়ি চেলে নেব। পিঠা বানানোর জন্য আপনারা যদি চিকন দানা পেতে চান তাহলে চিকন ছিদ্রযুক্ত চালনি নিয়ে নেবেন, আর যদি একটু বড় দানা পেতে চান তাহলে বড় ছিদ্রযুক্ত চালনি নিয়ে নেবেন। তো এই তো আমি সবগুলো গুঁড়ি চেলে নিয়েছি। তো এই পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, কোরানো নারকেল নিয়েছি, স্লাইস করে কেটে নারকেল নিয়েছি, আর এখানে কয়েকটি কিশমিশ নিয়েছি। আমি এখানে কিন্তু 2 রকমের নারকেল নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি আর স্লাইস করে কেটে নিয়েছি। আর পিঠাগুলো ভাপানোর জন্য আমি এখানে একটা নেট কাপড় নিয়েছি। তো এই তো আমি এই বাটিতে পিঠাগুলো সব ভাপিয়ে নেব। তো একটা পিঠা আমি আপনাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে একটু সমান করে নিলাম। চালের গুঁড়ি কিন্তু আমি চিপি চিপি দেইনি, উপর থেকে আলতোভাবে একটু সমান করে দিয়েছি। এরপর কিছুটা গুড় দিয়ে দিলাম। এই গুড়গুলো কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। গুড়ের উপরে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তার উপরে আবারও কিছুটা শুকনো গুঁড়ি দিয়ে উপরে একটু সমান করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে চেপে চেপে দিচ্ছি না, জাস্ট শুধু একটু সমান করে দিচ্ছি। এরপর আমি তার উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা নারকেল। এইভাবে যদি নারকেল দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। এবার সাজানোর জন্য আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিলে দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার একটা ভাপা পিঠার গুঁড়ি সাজিয়ে নেওয়া। এবার এই ভাপা পিঠা ভাপিয়ে নেওয়ার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়েছি। আগে থেকে এই পাতিলের মধ্যে কিছুটা পানি দিয়ে আমি গরম করে নিয়েছি। আমি এখানে ভাপা পিঠা ভাপিয়ে নেওয়ার পাতিল নিয়েছি। এরকম পাতিল তো সবার ঘরে নাও থাকতে পারে। এরকম পাতিল যদি কারো ঘরে না থাকে তাহলে কিন্তু আপনারা ভাতের পাতিলেও এই পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন। আমি যে স্ট্যান্ডারে করে এই চালের গুঁড়িগুলো চেলে নিয়েছি, এরকম স্ট্যান্ডারে ভাতের পাতিল মুখে দিয়ে আপনারা কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন খুব সহজভাবেই।
এবার আমি আপনাদের আরও একটা পিঠা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রতিটা পিঠায় অল্প করে গুড়, অল্প করে কোরানো নারকেল দিয়েছি। একবারে বেশি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও আমার সঙ্গে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, একটা করে লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এরকম নিত্য নতুন আরও অনেক ভালো ভালো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। তো এই তো আমি এই পিঠাটাও সাজিয়ে নিয়ে নিলাম। আপনারা যারা এইভাবে পিঠা বানান না, একবার হলেও বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। কিশমিশ কিন্তু এই ভাপা পিঠাতে অনেক ভালো লাগে। তো পিঠার জন্য বাটি সাজাতে সাজাতে কিন্তু এই পিঠাটা হয়ে গেছে। আর এই পিঠাগুলো হতে সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এই পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার এই পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ। পিঠাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এবার আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে। তো এই পিঠা সিদ্ধ হতে হতে আমি আরও একটা বাটি রেডি করে নিব। তো আপনারা কিন্তু খুব সহজভাবে এইভাবে ঘরে পিঠা বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু অনেক সহজ, খুব কম সময়ে হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা কিশমিশ দিয়ে ভাপা পিঠা কখনো খাননি, একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই এভাবে বানাবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর মনের ভিতর কিন্তু উৎসাহ জেগে যায় নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।